আজ বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। অহিংসা পরম ধর্ম এই বাণীর প্রচারক বৌদ্ধ ধর্মের আবির্ভাব, বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা। সংস্কৃত বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। বৌদ্ধ ধর্ম অনুসারে তিনিই বুদ্ধ, যিনি জগতের সারসত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে পরিনির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি 28 জন বুদ্ধ গত হয়েছে। আমরা এখন 28তম বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মকালে অবস্থান করছি। গৌতম বুদ্ধের ধর্মের ব্যাপ্তিকাল মোট 5000 বছর। বর্তমানে আমরা এই ধর্মকালের 2554 বছরে আছি। আরও 2446 বছর পর আরও একজন বুদ্ধ আবির্ভাব হবেন। তিনি হচ্ছেন মৈত্রেয় বুদ্ধ। গৌতম বুদ্ধ এবং শাক্যমুনি বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা। জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তিনি বুদ্ধ নামটি গ্রহণ করেন। তার জন্ম 623 খ্রিস্টপূর্বাব্দ এবং পরিনির্বাণ সাল 543 খ্রিস্টপূর্বাব্দ। সিদ্ধার্থের পিতা ছিলেন শাক্য বংশীয় রাজা শুদ্ধোধন। মাতা মায়াদেবী। মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে লুম্বিনী গ্রামে অধুনা নেপালের অন্তর্গত স্থানে সিদ্ধার্থের জন্ম দেন। তার জন্মের 7ম দিনে মায়াদেবীর জীবনাবাসন হয়। পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত হন। ধারণা করা হয় তার নামের গৌতম অংশটি বিমাতার নাম থেকে এসেছে। আবার কারো কারো মতে এটি তার পারিবারিক নাম। জন্মের 5ম দিনে রাজা 8 জন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। এখান থেকেই তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ, যে সিদ্ধি লাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে। জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলেন, রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন। একজন রাজপুত্র হিসাবে সিদ্ধার্থের বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করেন। সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্বন্ধে 2 ধরনের মত আছে। প্রথম মত অনুসারে 16 বছর বয়সে তিনি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন, অতঃপর পুত্র রাহুলের জন্ম হয়। আরেকটি মত অনুসারে 28 বছর বয়সে তার সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে রাজকন্যা যশোধার সাথে বিবাহ দেন। পরবর্তী বছরে জন্ম হয় পুত্র রাহুলের। কথিত আছে একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে 4 জন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। প্রথমে যিনি একজন বৃদ্ধ ব্যক্তি, অতঃপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান। তিনি তার সহিক চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে চন্ন তাকে বুঝিয়ে বলেন যে এটি সকল মানুষের নিয়তি। আবার একদিন কারো মতে সেই দিনই তিনি চন্নকে নিয়ে বের হলেন। এবার তিনি দেখতে পেলেন একজন সাধুর, তিনি মুণ্ডিত মস্তক এবং পীত বর্ণের জীর্ণ বাস পরিহিত। চন্নকে এর সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন উনি একজন সন্ন্যাসী, যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য। রাজকুমার সিদ্ধার্থ সে রাতেই ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে তিনি প্রসাদ ত্যাগ করলেন। সাথে নিলেন চন্নকে। প্রসাদ থেকে বের হয়ে বনের শেষ প্রান্তে পৌঁছে তিনি থামলেন। তার কাছে থাকা তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল। অতঃপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা করলেন মহাজ্ঞানান্বেষণে। মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থ এই যাত্রাকে বলা হয় মহানিষ্কর্মণ। বোধিলাভ, দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলোরা নামের এক সন্ন্যাসীর কাছে যান। তার উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্যোগ নামক আর একজনের কাছে, কিন্তু এখানেও কোনো ফল পেলেন না তিনি। এভাবে কিছুদিন যাবার পর তিনি মগধের উরুবিল্ল নামক স্থানে গমন করেন। সেখানে প্রথমে একটি উত্তর পূর্বমুখী শিলাখণ্ডের উপর বোধিসত্ত্ব জনপেতে বসেন। আপন মনেই বলছিলেন যে যদি আমাকে বুদ্ধত্ব লাভ করতে হয় তাহলে বুদ্ধের একটি প্রতিষ্ঠা আমার সম্মুখে দৃশ্যমান হোক। একথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই শিলাখণ্ডের গায়ে 3 ফুট উঁচু একটি বুদ্ধের প্রতিছবি প্রতিফলিত হয়। বোধিসত্ত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে বুদ্ধত্ব লাভ করতে গেলে এখানে বসলে চলবে না। এখান থেকে অর্ধযোজন দূরে পত্র বৃক্ষতলে তপস্যায় বসতে হবে। এরপর দেবগণ বোধিসত্ত্বকে সঙ্গ করে এগিয়ে নিয়ে যান।
মধ্যপথে একজন দেবতা ভূমি থেকে এক গাছ কুশ ছিঁড়ে নিয়ে বোধিসত্ত্বকে দিয়ে বলেন যে এই কুশ সফলতার নিদর্শন স্বরূপ। বোধিসত্ত্ব কুশ গ্রহণের পর প্রায় 500 হাত অগ্রসর হন এবং পত্র বৃক্ষতলে কুশ গাছটি রেখে পূর্বমুখী হয়ে তপস্যায় বসেন। কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায়, কিন্তু এ তপস্যায় তিনি ভয়, লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সাহসা তিনি বুঝতে পারলেন এভাবে বোধিলাভ হবে না। তিনি তাই আবার খাদ্য গ্রহণ সিদ্ধান্ত নিলেন। সুজাতা নাম্নী এক নারীর কাছ থেকে তিনি এক পাত্র পরমান্ন আহার করলেন। অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যানরত হন। অবশেষে কঠোর তপস্যার পর তিনি বুদ্ধপ্রাপ্ত হলেন। সাক্ষ্যমুনি বুদ্ধিলাভের পর 7 দিন ধরে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে মুক্তিলাভের আনন্দ উপভোগ করেন। তিনি দুঃখ, দুঃখের কারণ, প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। এই ঘটনাটি বোধিলাভ নামে পরিচিত। সমস্ত জীবন ধরে তার দর্শন এবং বাণী প্রচার করে অবশেষে আনুমানিক 543 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে বৈশাখী পূর্ণিমার তিথিতে কুশীনগরে ভগবান তথাগত মহাপরিনির্বাণ লাভ করে। বন্ধুরা, গৌতম বুদ্ধ সম্পর্কে আজকে পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।